পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে উড়িষ্যাতে, আমি কোনো ধর্মের নাম বলবো না, শুধুমাত্র দেখলাম যে বাঙালি যারা রয়েছে, বিশেষ করে বাঙালি যারা ওখানে বিভিন্ন কাজে যারা গিয়েছে তাদের আধার কার্ড নিয়ে দেখছে, তাদেরকে সময় দিচ্ছে, এই সময়ের মধ্যে বেরিয়ে চলে তাদের মালটাল কেড়ে নেওয়া হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে। आधार कार्ड दे बोला बोला में आ गया कहीं गया मैं कहाँ गया आधार कार्ड देखा गाड़ी कागज पत्र देखा मोबाइल ओरिजिनल देखा फिर बांग्लादेशी फिर मारी मागिया मत हिंदू कुमार तो ना मागिया बांग्लादेशी। এবং উড়িষ্যা যারা রয়েছে তারা কি আলাদা দেশ মনে করছে যে সেই জায়গায় উড়িষ্যার মানুষকে ছাড়া আর অন্য পশ্চিমবাংলার মানুষকে থাকতে দেবে না? এবং আমরা এও দেখলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে সেই উড়িষ্যার মানুষের কটাক্ষ আমরা শুনতে পেলাম। না, উড়িষ্যায় যে ঘটনাটা গতকালকে পরিলক্ষিত হলো, যে বাঙালি লোক ওখানে কাজের সঙ্গে যুক্ত, ওখানে কাজ করছে, তাকে আটকে তার পরিচয়পত্র দেখতে যাচ্ছে, তার উপরে নির্যাতন করছে, তাকে বলছে তোমাকে এখানে উড়িষ্যা থেকে তুমি চলে যাও, তোমাকে উড়িষ্যায় থাকতে দেবো না। তো এই ধরনের ঘটনা, এটা একটা অত্যন্ত সাংবিধানিক একটা যেন একটা লঙ্ঘনের একটা নিদর্শন। ভারতবর্ষের সংবিধান সেখানে বলছে যে কোনো সিটিজেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, যে কোনো প্রফেশন কর্মের সঙ্গে যুক্ত হতে পারে, সেখানে তার বাকস্বাধীনতা আছে। তো সেখানে আজকে পশ্চিমবঙ্গের লোক বাঙালি, সে আজকে উড়িষ্যায় কাজের সূত্রে গেছে বা অন্য রাজ্যে যাবে, আর সেই রাজ্যের সংশ্লিষ্ট লোক তাকে বাঙালি বলে বা অন্য রাজ্যের লোক বলে তাকে সন্দেহ করে তার পরিচয়পত্র দেখতে চাইবে, তার উপরে নির্যাতন করবে, তাকে কাজ করতে দেবে না, তার জিনিসপত্র কেড়ে নেবে। এটা আইনকে হাতে নেওয়া, এটা অত্যন্ত জঘন্যতম একটা কাজ যে সমস্ত লোকগুলো করছে তারা ঠিক করেনি। এবার একটা জিনিস পরিলক্ষিত হচ্ছে, বাংলাদেশের যে কথাটা বললেন, বর্তমানে এটা তো একটা ভারতবর্ষের তথা সারা বিশ্বের প্রত্যেকটা মানুষই দেখছে এবং একটা গুজব ছড়িয়ে দিচ্ছে যে বাংলাদেশে ওখানে মাইনরিটি যারা সংখ্যালঘু তারা অত্যাচারিত হয়ে ভারতবর্ষে ঢুকে পড়ছে। তো এখানকার যারা সংখ্যাগুরু তাদের মধ্যেও একটা হচ্ছে যে আমাদের ওখানে যারা হিন্দু মাইনরিটি যারা আছে তাদের অত্যাচারিত হচ্ছে, যে যথারীতি একটা ধর্মীয় একটা ভাবাবেগের একটা বাতাবরণ কিন্তু একটা পরিলক্ষিত হচ্ছে। তাই উড়িষ্যাতে যে ঘটনাটা ঘটল, এর আগে নবীন পট্টনায়ক মুখ্যমন্ত্রী ছিলেন এবং বাঙালিরা সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে থাকার যে কথা যদি কম্পেয়ার করা যায়, তো বাঙালিরা আমাদের অনেক ক্লায়েন্ট আছে আমার, তো তারা বলে ভুবনেশ্বরের মতো শান্তি জায়গা, ভালো জায়গার কোথাও নেই। এবং অনেক বাঙালি ভুবনেশ্বরে তারা ফ্ল্যাট নিয়ে তারা ওখানে শান্তিপূর্ণভাবে জীবন কাটাবার জন্য তারা রয়েছে। তো সেটা নবীন পট্টনায়ক যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন একটা ছিল ব্যাপারটা, কিন্তু এখন উড়িষ্যাতে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, বিজেপি সরকার ওখানে এসেছে। তো এটা একটা সাম্প্রদায়িকতার একটা যেন কোনো রকম একটা গন্ধ এখানে একটা পাওয়া যাচ্ছে, যে ওদের মনের মধ্যে একটা ব্যাপার কাজ করছে। তো সেটা একটা ব্যাপার। তারপর সর্বোপরি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ইনি বিজেপির সঙ্গে লড়াই করে তৃণমূল সরকার এখানে প্রতিষ্ঠিত করেছেন, ইনার প্রতিও একটা ধারণা যে উনি মুসলিম প্রেমী এরকমভাবে একটা তুলে ধরা হয়েছে। কতটা উনি মুসলিম প্রেমী, মুসলিমদের ভালো চান, সেটা বিচার্য বিষয়। কিন্তু বাইরে জগতে, রাজ্যের বাইরে সকলেই জানে মমতা ব্যানার্জি মুসলিমদের বিজেপির কথা মতো মুসলিম তোষণ করেন। তো সেই সুবাদে মুসলিমদের ওপরে যে সমস্ত ব্যবসায়ী তাদেরকে দেখলাম বীরভূমে বাড়ি, তার উপরে একটা সন্দেহবশত তার উপর অন্যায় অত্যাচার করা হচ্ছে, এটা ঠিক নয়। সর্বোপরি আজ একটা জিনিস আমার বলতে মনে চাচ্ছে যে বিগত দিনে বাঙালিদেরকে নিয়ে একটা বিরাট গর্ব হতো, বাইরের লোকরা গেলে পশ্চিমবঙ্গ থেকে এসছি, যে একটা মানুষ তার প্রতি একটা আলাদা সম্মান, একটা ইজ্জতের চোখে নজরে তাকে দেখা হতো। কিন্তু বেশ কিছুদিন ধরে দেখছি যে বাঙালিদের কদর, বাঙালিদের যে প্রতি যে একটা সম্মান বাইরের রাজ্যের মানুষের, সেটা যেন কেমন একটা খারাপ একটা নজরে দেখছে বাইরের লোকেরা। তো এটা অবক্ষয় হচ্ছে। তো কেন হচ্ছে সেটা আমরা পশ্চিমবঙ্গের সবাই যদি সঠিকভাবে বিশ্লেষণ করা যায় আমরা বুঝতে পারবো যে বাঙালিরা আজকে ব্যাপক হারে বাইরের রাজ্যে চলে যাচ্ছে কর্মের জন্য। এখানে কর্মসংস্থানের একটু সেরকম ব্যবস্থা নেই, তারপরে আপনার অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা নেই, সেই জন্যই তো আজকে অন্য রাজ্যের যেতে হচ্ছে বাধ্য হয়ে কর্মে করতে। আর সেখানেই এই ধরনের
অপরাধের সম্মুখীন মানে নির্যাতনের শিকার হতে হচ্ছে বাঙালিদেরকে। এটাও আমাদের কাছে একটা দুঃখের বিষয়। ভারতবর্ষ গণতন্ত্রের দেশ এবং ভারতবর্ষের রাষ্ট্রীয় কোনো ধর্ম নেই, ধর্ম হলো সংবিধান। তো সেই দেশে আমরা দেখতে পাচ্ছি যেখানে যেখানে বিজেপি জিতছে, উত্তরপ্রদেশ, গুজরাট, এই সবে শুরু হলো আপনার উড়িষ্যায়, সেই সব জায়গায় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের উপরে এই কট্টরপন্থী যারা নিজেদেরকে হিন্দু বলে দাবি করে তাদের আক্রমণ হচ্ছে। এটা এই যে ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের যে অখণ্ড যে রয়েছে সেই তার মধ্যে কতটা এফেক্ট পড়বে? দেখুন, ভারতবর্ষ তো একটা ধর্মনিরপেক্ষ দেশ, সেকুলার কান্ট্রি, এবং সেটা প্রত্যেককেই মানতে বাধ্য। ভারতের সংবিধানের যে ব্যাপারটা রয়েছে থাকা সত্ত্বেও বাস্তবিকভাবে উত্তরপ্রদেশের ঘটনা বলুন, হরিয়ানার ঘটনা বলুন, যে আখলাখ বলে যে ছেলেটাকে যাকে পিটিয়ে মারা হলো, যে সন্দেহবশত যে গরুর মাংস তার ফ্রিজে ছিল, বা তো এই ধরনের ঘটনা, এটা একটা ঠিক নয়। সংবিধান কোনো দিন, আইন কোনো দিন তাদেরকে এই ক্ষমতা, এই অধিকার কখনো দেয়নি। এখানে একটা সাম্প্রদায়িকতার যে একটা রাজনৈতিকরণ, যে হিন্দু ভোটটাকে নেওয়ার জন্য হিন্দু সেন্টিমেন্টকে উস্কে দিয়ে মুসলিম বিদ্বেষী করে তাদের থেকে ভোট নেওয়া হচ্ছে একটা সার্টেন পলিটিক্যাল পার্টি, কিছু পলিটিক্যাল পার্টি। তো তারা সেগুলো করছে নিজেদের সুবিধার্থে। তো সেটা আমাদের দেশের পক্ষে ভালো নয়। এটা আমাদের যারা প্রশাসক যেনারা আছেন, আইন যেনা কোর্ট, আইন আদালত আছে, এর অনেক বিচার হচ্ছে। এটাকে আরও সজাগ হতে হবে এবং এই ধরনের অপরাধ, এই ধরনের যারা অন্যায়ের সঙ্গে যারা উস্কানি দিচ্ছে, ধর্মীয় ভেদাভেদ যে বিভেদের সৃষ্টি করছে, এটা ভারতবর্ষের উন্নতির পক্ষে বাধার একটা কারণ। তার সঙ্গে সঙ্গে মানুষের যে সিটিজেন, এখানকার নাগরিক যে শান্তিপূর্ণভাবে থাকবে, বৈষম্যের মধ্যে ঐক্য, যে এটা একটা হারিয়ে চলছে, এটা ঠিক নয়। এটা মানুষ যারা এই ধরনের অন্যায় করছে, যারা অন্য ধর্মের লোককে সন্দেহের চোখে দেখছে, যারা নিজেদেরকেই প্রাধান্য দিয়ে অন্যদেরকে নিজ চোখে দেখছে, তারা, আমি বলবো যে তারা সঠিক মনুষ্যত্ব তাদের মধ্যে অভাব আছে। আমরা দেখেছিলাম এর আগে রাজস্থানে একটা ছেলেকে পুড়িয়ে মারে এবং পরবর্তীকালে তাকে যখন জেল থেকে ছাড়া পায়, সে যখন যে পুড়িয়ে মারে তাকে এই কট্টরপন্থী হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছে তারা গলায় মালা দিয়ে তাকে বরণ করে নেয়। তার মানে মুসলিম নিধন করলেই ভালো কাজ করেছেন, এরকমই একটা মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা ঘৃণা কিছু মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এটাকে কেমনভাবে বলতে? এটা কেমনভাবে বলতে, এটা তো সেই 6 ডিসেম্বর 1992-তে যে বাবরি মসজিদ যে শহীদ হয়েছিল, সেই তার আগে থেকেই একটা এ ধরনের একটা উস্কানির একটা ব্যাপার হচ্ছে। হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতা বিভেদের একটা